মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 18 অগস্ট টু 24 অগস্ট 24 অগস্ট পর্যন্ত পয়লা ভাদ্র থেকে 7 ভাদ্র সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ এ সময় কিন্তু শনির 7.5-এর দ্বিতীয় চরণ আপনাদের চলছে। শনি আপনাদের রাশিতেই কিন্তু বক্রী হয়েছে এবং এখানে আমরা গুরু এবং বুধের সরস্বতী যোগ, বুধাদিত্য যোগও যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমনই কিন্তু সূর্যের স্বগৃহে গোচর সিংহ সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করতে চলেছি। রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ও আমরা পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার কিন্তু দিয়ে থাকি। আর শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা কিন্তু পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 18 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে আপনাদের শনি মহারাজ থাকছেন রেবতী নক্ষত্রে বক্রী হয়ে 7.5-এর দ্বিতীয় চরণ চলছে। মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে সুখভাবে। বুধ গুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি ত্রিকোণভাবে। বুধ 22 তারিখে রাশি পরিবর্তন করবে। গুরু বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করছে। সূর্য কিন্তু মঘা নক্ষত্রে আছে, সূর্য স্বগৃহে গোচর করেছে 1 বছর পর। শুক্র থাকছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের পার্টনারশিপের হাউসে। চন্দ্র স্বাতি নক্ষত্র দিয়ে সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের অষ্টম ভাব থেকে, যেখানে 7 লেখা আছে। আর রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচর করছে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। প্রথমেই আপনাদেরকে বলবো যে দেখুন, এ সময় কিন্তু আপনাদের আয় ইনকাম অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। আয় ইনকাম বৃদ্ধির যোগ আমরা যেমন পরিলক্ষিত করছি, কনফিডেন্সও কিন্তু আপনার তুলনামূলকভাবে একটু গ্রো করবে। আর এই সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের বাস্তবে কিন্তু রূপদান করতেই পারে। ভাগ্যের সমর্থনও আপনারা প্রাপ্তি করবেন। কয়েকটি দিন ছেড়ে দিয়ে যদি দেখা যায়, আমি অবশ্যই সেই ডেটগুলি মেনশন করে দেবো। আর এখানে আপনারা বয়সে বড় দাদা দিদি তাদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। আপনাদের ব্যক্তিগত স্তরে পুরনো কোনো যদি ক্রিয়াকলাপে বা কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে থাকেন, সেখানে রেকগনিশন পাচ্ছিলেন না, এবার সেখানে কিন্তু ধীরে ধীরে রেকগনিশন, স্টেবিলিটি এগুলি কিন্তু ধীরে ধীরে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। যারা মাধ্যমিক লেভেল বা কলেজ লেভেলের পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ বা কনসিভ বা ডেলিভারির জন্য সময় সুযোগ ভালো। তবে সেকেন্ড বেবির জন্য কিন্তু এই সময়টি খুব একটা সুবিধাজনক নয়। অবিবাহিত যারা আছেন তাদের এ সময় বিবাহের যোগ কিন্তু থাকছে না, অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে। আর এটা তো ভাদ্র মাস, শুভ কাজ না করাটাই বেটার। আর এখানে অবশ্যই পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটি কিন্তু এ সময় প্রকাশ্যে আসতে পারে। ছোট ভাই বোনেদের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না। চোখ কান খোলা রেখে চলুন, আলসেমি করলেই ক্ষতি। আর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত আমরা পরিলক্ষিত করব। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। অনেকের ক্ষেত্রে প্রেমজ বিবাহের যোগ থাকবে। তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বললাম এ সময়টি কিন্তু খুব একটা বেটার নয়। পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকতে বলেছি, আইনি জটিলতা থেকেও পারলে দূরে থাকুন। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না। মায়ের সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করুন। মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকেও নজর দিন। বিদেশ যাত্রার স্বপ্ন আপনাদের সাকার হতে পারে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই 3টি জায়গা থেকে সাবধান থাকতে হবে। এবং এ সময় কিন্তু ফায়ার অ্যাক্সিডেন্ট এবং অতিরিক্ত অগ্নিসংযোগের মতো ঘটনা, স্ট্রিট অ্যাক্সিডেন্ট এবং পাহাড়ি এলাকায় কিন্তু বড় ধরনের কোনো দুর্যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করতেই পারি। পাহাড়ি জায়গাতে এ সময় ভ্রমণ করা আপনাদের ক্ষেত্রে কিন্তু সঠিক হবে না। এই সময় আমাদেরকে অবশ্যই যারা হাই বিপি, লো বিপি বা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিনের সমস্যা আছে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ বা কোলেস্ট্রল আছে, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে।
হুটহাট করে কিন্তু কাজের জায়গায় রেগে যেতে পারেন। একটু চেষ্টা করতে হবে মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখার। এটি আপনাদেরকে কিন্তু বেটার ইম্প্যাক্ট অবশ্যই প্রদান করবে। কৃষিকার্যের সাথে যারা যুক্ত আছেন বেটার ফলাফল পেলেও নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, চন্দ্র যেহেতু 18 তারিখ 19 তারিখ এই দুদিন আপনাদের অষ্টমভাবে থাকছে, তাহলে আপনাদেরকে অবশ্যই সাবধানে কার ড্রাইভ করতে হবে, বাইক রাইড করতে হবে, খুব সাবধানে প্রিকশন নিয়ে। লং ডিস্টেন্স জার্নিকে আপনারা 18-19 তারিখ অ্যাভয়েড করবার চেষ্টা করুন। আর এখানে 20 তারিখ 21 তারিখ 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করে চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে যাবে, যার ফলস্বরূপ অবশ্যই এ সময় পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। 20 তারিখ থেকে 22 তারিখ দুপুরবেলা পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন, নাতি নাতনিদের দিকে একটু খেয়াল রাখুন। আর পুরোনো দিনের কোনো বন্ধুবান্ধবকে মিস করতে পারেন। এ সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। চঞ্চলতা, আবেগকে কন্ট্রোলে রাখতে হবে। ইগো, অহংকার, জেদ এগুলিকে পথে আসতে দেবেন না। আবার 22 তারিখ দুপুরবেলার পর থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু চন্দ্র আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানেই গোচর করে যাবে এবং কর্মস্থানে গোচর করে গিয়ে চন্দ্র মঙ্গলকে দেখবে, মঙ্গল ও চন্দ্রকে দেখবে। এ সময় কিন্তু অবশ্যই চন্দ্র যেহেতু গুরুর ঘরে আছে, গুরু যেহেতু ত্রিকোণভাবে উচ্চস্থ, টেনশন নেওয়ার অতটাও কোনো সাচ প্রয়োজন নেই। যারা ওয়াটার রিলেটেড কাজ করছেন, নার্সিং ক্যারিয়ারে আছেন, বা যারা কোনো প্রকার পেট্রোকেমিক্যাল বা লিকুইড ওরিয়েন্টেড বা বরফের কাজ করেন, বা সিলভারের কাজ, রাইসের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সুইট ইন্ডাস্ট্রিতে যারা আছেন, মিষ্টান্ন জাতীয় পদার্থের, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে। তবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদেরকে বলবো, ক্রিয়েটিভ ফিল্ড মানে ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা আছেন তাদেরকে একটু এ সময় কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে। কোনো ভুল ডিসিশন যাতে আপনি না নিয়ে ফেলেন সেদিকে একটু নজর রাখুন। আর এ সময় কিন্তু বেকার যুবক যুবতীদের বলেছে প্রচেষ্টারত থাকতে। নতুন চাকরি, কর্মসংস্থানের প্রাপ্তি হতেই পারে। অনেকের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। 18 তারিখ মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে, যার কারণে ইলিউশন কাজ করার কারণে ভুল কোনো সিদ্ধান্ত কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন, একটু খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই আপনাদের ক্ষেত্রে 20 তারিখ কিন্তু চেষ্টা করতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর রাখার। এ সময় কিন্তু আপনার পিতার স্বাস্থ্যহানি, স্বাস্থ্যভঙ্গের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর আপনারা অবশ্যই বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, প্রোটেকশন কিন্তু তবেই পাবেন। মহিলাদের সম্মান করুন, মহিলাদের গায়ে হাত তুলবেন না। স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করুন। হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা আপনারা করুন। আর অবশ্যই চেষ্টা করুন সূর্যের আলো এবং চন্দ্রের আলো গায়ে লাগানোর। পিঁপড়েদেরকে যেন মারবেন না। খরচ কিন্তু বাড়তে চলেছে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, ত্বকের সমস্যা এগুলি কিন্তু বাড়তে পারে। প্রিকশন নিয়ে চলতে হবে। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষদের সম্মান করুন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।